স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। এবারে জানাবো খবরে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বুধবার রাত 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। তিনি হত্যা মামলার আসামি কিনা তা ইমিগ্রেশন কর্তৃপক্ষের জানা নেই বলে জানানো হয়। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। রায়ের দিন ঠিক করা হয়েছে 27 মে। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ঠিক করেন। এর আগে সকালে শুরু হয় দ্বিতীয় দিনের শুনানি। 71 মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। পরে সংবাদ সম্মেলনে এটিএম আজহারের আইনজীবী বলেন, 27 মে রায় নতুন ইতিহাস রচনা হবে। জুডিশিয়াল কিলিং এর কলঙ্ক থেকে আংশিক মুক্ত হবে বিচার বিভাগ। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে বলেও জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে করা হয় আপিল। মাননীয় আদালত 27 মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ইসলামী বিগত দিনে যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে আর কোনো দল হয়নি। ভোরের রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই আন্দোলনের সময় হওয়া সব অপকর্মের ন্যায় বিচার না পেলে ফ্যাসিবাদী শাসন আমলে জুলুমের অবসান হবে না। বলেন, জুলুমের শিকার ব্যক্তির পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুল রাজ্জাক। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে আনা হচ্ছে বাংলাদেশে। তাদের বিনিয়োগে বদলে যাবে দেশের অর্থনীতির চিত্র, এমন দাবি করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রামের লালদিয়া চর এবং বে টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, লালদিয়া চরে কাজ করবে বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর নেদারল্যান্ডসের এপিএম টার্মিনাল। তিনি জানান, প্রতি বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে $6 থেকে $700 মিলিয়ন। সেখানে এপিএম একাই বিনিয়োগ করবে $800 মিলিয়ন। বিদেশি বিনিয়োগ দেশে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিডা চেয়ারম্যান। এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইটস ভেরি ভেরি ক্রুশাল। যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন আজ। 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
রবীন্দ্রপ্রেমীদের বিশ্বাস, যুদ্ধ বিগ্রহের এই পৃথিবীতে তার অহিংস দর্শনের মধ্য দিয়েই ঘটবে মানবতার মুক্তি। বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বজয় করা বাঙালি এই মনীষী এখনো সুখে দুঃখে, প্রেমে বিরহে বিদ্রোহে বড় আশ্রয় হয়েছেন সবার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। রবীন্দ্রনাথ তার জীবনকালে পরাধীন ভারতবর্ষে প্রত্যক্ষ করেছেন বিশ্বযুদ্ধ, দেখেছেন দুঃশাসন। সেই বৈরী সময়ে মানুষের উপর আস্থা রেখেছেন, গেয়েছেন জয়ের গান, রচনা করেছেন মুক্তির মন্ত্র। 25শে বৈশাখ উপলক্ষে নানা আয়োজন গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো। রবীন্দ্র প্রেমীদের বিশ্বাস, বিশ্বায়নের এই যুগে বিশ্ব বাঙালির চোখে রবীন্দ্রনাথ উদ্ভাসিত হবেন নতুন আলোতে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। রবি ঠাকুরের গানে গানেই গড়ে উঠবে পৃথিবীর সব যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উপমহাদেশে চিরবৈরী দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দেন তিনি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে, তাই তিনি আশা করেন এখন তারা থামবে। ভারত পাকিস্তানের বুধবারের সংঘাতকে ভয়ানক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সংকটের মিটমাট দেখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, এই পক্ষের সাথেই খুব ভালো সম্পর্ক রয়েছে অন্য পক্ষের সাথেও। জানান, উত্তেজনা নিরসনে কিছু করার থাকলে তিনি তাই করবেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।